চলো পিঠে বানাই। তো শীতকালে আমাদের একটা ফেভারিট মিষ্টান্ন পিঠে। তো প্রথমে আমি চুষিগুলো বানিয়ে নিলাম। তো গোবিন্দভোগ চাল আর একটু ময়দা ভালো করে দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ওইগুলো হাতে ঘষে ঘষে আমি চুষি বানিয়ে নিলাম। আই ফ্রেন্ড, আমি রিঙ্কু। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে চুষির পায়েস, পাটিসাপটা, স্টিম পিঠা আর মালপুয়া, তো সব কীভাবে করলাম। তো এখানে নিয়ে নিয়েছি ক্ষীর, আর তোমার এখানে নিয়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি। তো এখানে চালের গুঁড়ি, ময়দা, দুধ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখানে চালের গুঁড়ি, ময়দা, দুধ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে রয়েছে গুড়, আর ওই দিকে আমি 2 প্যাকেট দুধ আর 2 প্যাকেট লিকুইড, 2 প্যাকেট গুঁড়ো দুধও এখানে দেয়া হয়েছে। আর যে নারকেলের পুরটা আর ক্ষীরটা দুটো ভালো করে মেখে নিলাম। তো আমি পাটিসাপটা করব বলে, আর ওই যে চালের গুঁড়ো, ময়দা, দুধ, সল্ট, একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ওইদিকে সাদা তেল, ঘি ব্রাশ করে, তো এই যে বাটারটা হবে এটা মিডিয়াম হবে, না খুব পাতলা না খুব ঘন। তো ভেতরে ভেতরে পুর দিয়ে তো আস্তে আস্তে ওইগুলো আমি মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটা বানিয়ে নিলাম। তো ফ্রেন্ড, কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো আমাকে জানিও। তো ভাল লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে। তো জিও সব কটা পাটিসাপটা আমার হচ্ছে, তো সাকসেস হলো। প্রথমটাও হয়েছে। অনেক সময় সবার মুখে শুনি যে প্রথমটা হয় না, কিন্তু আমার প্রথম পাটিসাপটাও হয়েছে। তো পাটিসাপটা সবাই খাওয়ার পরে ভীষণ ভালো বলেছে। তো করতে করতেই সবাই একটু একটু করে খাচ্ছিল। তো এবার আমার একে একে করে অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিলাম। তো আর ওই দিকে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি, যে ওখানে চুষির পায়েস করব বলে। তো ফটাফট করে এইদিকে পাটিসাপটাও হয়ে গেল প্রায়। তো অনেক কিছুই যেহেতু করব, মানে আজকে একই দিনে সবই, মানে অ্যারেঞ্জমেন্টটাও একদিনে করেছি আর সমস্ত কিছু একই দিনেই করেছি। তো অলরেডি আমার পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে সেই চুষিগুলো বানিয়ে রেখেছিলাম, দুধটা ফুটিয়ে ঘন করে চুষিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে ঘন করতে থাকলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ, গুঁড়ো দুধ আর ওইদিকে কেশর, সমস্ত কিছু দিয়ে ফোটাতে এটা আর দিয়েছিলাম আমি পাটালি গুড়। তো এই যে চুষির পায়েসটা আমি পাটালি গুড় দিয়ে করেছিলাম। আর ফ্রেন্ড, তোমরা কি পায়েস করেছিলে, কি মিষ্টান্ন করেছিলে, কোন পিঠে করেছিলে, তো কমেন্টে জানাবে। কে কোনটা খেতে ভালোবাসো জানিও। এটা ভাপা পিঠে। তো ওই যে ময়দা চালের গুঁড়ি আমি মাখিয়ে রেখেছিলাম, ওগুলো হাতে ছোট ছোট করে ওর মধ্যে পুর ভরে যেরকম মোমো হয় ওই রকম জাস্ট স্টিমে বসিয়ে দিলাম। চাইলে এগুলো আপনারা ঘিতে বা সাদা তেলে ভাজতেও পারেন। তো আমি মালপুয়া করেছি বলে এগুলো ভাপাই রেখেছি। সবগুলোই একটু টেস্ট করব। তো কাঁটা চামচি দিয়ে এগুলো ডিজাইন করে দিলাম। এই যে মোমোর মতো স্টিম দিতে শুরু করলাম, স্টিমে হয়ে যাবে। তো ওই দিকে ঢাকা দিয়েও রাখলাম। আবার এগুলো যদি আপনি ভাজেন তাতেও টেস্টি লাগে। সেম টু সেম মোমোর মতো এগুলো উল্টে পাল্টে দিলাম। চাইলে একটু ঘি বা সাদা তেল দিয়ে আবার একটু ব্রাশ করে দেবেন যাতে লেগে না যায়। আর ওই থালাটায় যেটা স্টিম বসাবেন ওটাও একটু অয়েল ব্রাশ করে দেবেন। তো এবার এলো মালপুয়ার পালা। তো এখানেও ওই রকম চালের গুঁড়ি, ময়দা, মানে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম।
পাটালি গুড়, আর এইদিকে ক্ষীর, নারকেল কোড়া, মৌরি, ছোটো এলাচি। ডিটেলস আপনাদের সব বলে দিলাম যাতে আপনারা করতে সুবিধা হয়। তো এক একটা বড় বড় লুচির মতো ফুলে ফুলে উঠলো, সব ফুলে 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 উঠছে। ওইদিকেও সাজ এনেছি, পরে আরেকদিন সাজ পিঠে আপনাদের সাথে শেয়ার করব। তো বড় বড় হয়ে করকরে, ওপরে আর ভেতরে সব ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো অলরেডি আমার মালপোয়া তৈরি হয়ে গেল। শীতে আমি সব কিছু করলাম, না করলে যেন মনটা ভালো লাগে না। আর সেটা ঠাকুরকে দিয়ে আমরা তারপরে সবাই আস্তে আস্তে খাবো। তো মালপোয়াগুলো সত্যিই ভালো হয়েছিল। তোমরা কি মালপোয়া খেতে ভালোবাসো জানিও। তো ফ্রেন্ড, অলরেডি আমার মালপোয়াও হয়ে গেছে, ফুল কমপ্লিট। তো এখানে সাজিয়ে তোমাদের সামনে দেখালাম। টাটা, বাই বাই, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা।